প্রায় প্রতিটি মানুষের মনে এক সময় প্রশ্ন জাগে, কর্ম বড় না ভাগ্য বড়? একদল বলে কর্মই সব, চেষ্টা করলে সব পাওয়া যায়। আরেক দল বলে ভাগ্য না থাকলে কিছুই পাওয়া যায় না। ভাগ্য না থাকলে কর্ম করে কি হবে? এই দুই দলের মাঝখানে দাঁড়িয়ে মানুষ বিভ্রান্ত। কিন্তু আজ আসুন ভ্রমের পর্দা ছিঁড়ে ফেলি। যারা বলে ভাগ্য থাকলে হবে, না থাকলে হবে না, তাদের কাছে আমার একটাই প্রশ্ন, ভাগ্য কি আকাশ থেকে পড়ে? ভাগ্য কি কেউ উপহার দেয় না? ভাগ্য হলো জমা করা কর্মের ফল। আজ তুমি যে অবস্থায় আছো, দুঃখে অথবা আনন্দে, সে ফল তোমার আজকের কর্মের তৈরি হয়নি, সে তৈরি হয়েছে তোমার অতীতের কর্মে। আমরা অনেকেই বলি আমার এত চেষ্টা, এত পরিশ্রম, তবুও কিছুই হচ্ছে না কেন? আর তখনই মন বলে হয়তো ভাগ্যই নেই। আবার কেউ বলে কর্মই সব, কর্ম করলে সব পাওয়া যায়। তাহলে প্রশ্নটা দাঁড়ালো, কোনটা বড়, কর্ম না ভাগ্য? আমরা সবাই গীতা এই লাইনটা মুখস্থ জানি, কর্ম, কিন্তু মানুষ এটাকে অর্ধেক বোঝে। শ্রীকৃষ্ণ কখনো বলেননি ফল পাবে না, তিনি বলেছেন ফলের চিন্তা করো না, কারণ ফল আসবে যদি ভাগ্য আগে থেকেই লেখা থাকে। তাহলে কৃষক কেন মাঠে যায়? বীজ না ফেলেই কেন বসে থাকে না? যদি ভাগ্যেই সব লেখা থাকে, তাহলে পড়াশোনা করে কেন? পরীক্ষা না দিয়েই ডাক্তার হওয়া উচিত ছিল। আসলে সত্যিটা হলো, ভাগ্য কোনো অলৌকিক জিনিস না। ভাগ্য তৈরি হয় কর্ম দিয়ে। কৃষ্ণের গুপ্ত কথা হলো, তুমি যেমন কর্ম করবে, আমি তেমন ফল দিতে বাধ্য। তুমি চাও বা না চাও, ফল আমি দেবই। কৃষক মাঠে বীজ ফেলে আসে, সে কি কখনো থেকে বলে ভাগ্যে থাকলে ধান হবে? না, সে জানে ভালো বীজ মানে ভালো ফসল। কর্ম হলো বীজ, ভাগ্য হলো ফসল। তুমি যদি আজ বীজ না ফেলো, আগামীকাল ফসল চাইলে তুমি মূর্খ। এখন আসল মূল কথা শুনুন। লোকে বলে এই দেখুন, যিনি অসৎ ব্যক্তি, চোর, দুর্নীতিবাজ, পাপিষ্ঠ ব্যক্তি, তিনি কোটি টাকার মালিক না, চাইতেও সবকিছু পেয়ে গেছে। আর যে ভগবানের সেবক, সে রোগে, অভাবে, দারিদ্র্যে পুড়ে মরছে। এটা কেন হয় তাহলে? যেমন কর্ম তেমন ফল। কোথাও একবার আসল সত্য শুনুন। যে ব্যক্তি 20 বছর আগে ব্যাংকে টাকা রেখেছে, আজ সে সুদে আসলে অনেক বেশি পাচ্ছে, কারণ সে টাকা আজ জমা দেয়নি। কিন্তু আজ যে ভোগ করছে, ঠিক তেমনি আজ সে পাপিষ্ঠ সুখে আছে। সে আজকের পাপের সুখ পাচ্ছে না, সে পূর্বজন্মের পুণ্যের সুদ ভোগ করছে। আর আজ যে সৎ মানুষ দুঃখে আছে, সে আজকের সৎকর্মের ফল ভোগ করছে না, সে পূর্ব জন্মের কর্মর ফল ক্ষয় করছে। এটাই প্রবদ্ধ কর্ম, যে কর্ম একবার ফল
দেওয়া শুরু করেছে তাকে বলে প্রজ্ঞব কর্ম। আমরা যে কাজ করছি তার ফল যখন এই জীবনে এসে ভোগ করতে হয় তখন সেই কর্মকে প্রজ্ঞকর্ম বলা হয়। যেমন আগে বীজ পুঁতলে আজ ফল আসে, কিন্তু একবার ফল আসা শুরু হলে আর থামানো যায় না। ঠিক তেমনি জীবনে যে সুখ দুঃখ চলছে সেটা আমাদের প্রজ্ঞ কর্মের ফল। এই দুঃখ, এই রোগ, এই অভাব এগুলো চলছে কারণ কর্মফল এখন চলমান অবস্থায়। কিন্তু এই কষ্ট মানে ঈশ্বর তোমায় ছেড়ে দিয়েছেন না, এই কষ্ট মানে তুমি শাস্তি পাচ্ছ না, এই কষ্ট মানে তোমার পুরনো ঋণ শোধ হচ্ছে। এটা একটা কথা মনে রাখবে, ভগবান কাউকে কষ্ট দেন না, ভগবান কারোর প্রতি অবিচার করেন না। তার কাছে প্রতিটি জীব সমান। যখন দুঃখ কষ্ট আসে কখনো বলবেন না ভগবান আমার কষ্ট দিল কেন, শুধু বলবেন ঠিক আছে, আমার হিসেব শেষ হচ্ছে। যে মানুষ কষ্ট ভেঙে পড়ে না সেই মানুষের মুক্তির পথে হাঁটে। আজ তুমি কর্ম ধর্ম করছো, হরিনাম করছো, মানুষের সেবা করছো, এর ফল আজ আসবেন। যেমন আজ বীজ বুনলে আজই গাছ ফল দেবে না, তেমনি এই জন্মের সৎকর্ম ফল কোনো না কোনো জন্মের আপনি অবশ্যই পাবেন। ফল আসবেই, এটাই গীতার গ্যারান্টি। দুঃখ এলে বলো ভগবান ধন্যবাদ।